মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। কেরানীগঞ্জে শুভার্থ খাল দখলমুক্ত করার ঘোষণা সৈয়দা রিজওয়ানা হাসানের। পারিবারিক কলহের কারণে স্ত্রী ও শ্যালকের হাতে সাতক্ষীরা তালা উপজেলার ইউনিয়ন যুবদল নেতা শামীম শেখ খুন, আদালতে স্বীকারোক্তি। বরিশালে ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা 2 উপজেলার বাসিন্দারা। 1 সপ্তাহে 20,000 মানুষ আশ্রয়হীন, স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি। বাজার স্থিতিশীল রাখতে দীর্ঘ 4 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু। 4 দিনে পৌঁছেছে 525 মেট্রিক টন। এবং ধুকে ধুকে চলছে জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিকগুলো। জনবল সংকট ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।